ওনাকে যদি অপসারণ না করা হয় 30 তারিখের পরে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এবং আমরা দেখেছি যে অতীতে উনি যে ব্যাংকে এনআরবিসি ব্যাংক সেখানে যে ছিলেন সেখানে তিনি ব্যাড লোন দিয়ে সেই টাকা মানি লন্ডারিং হয়েছে, তার সঙ্গে উনি জড়িত। দুদকে তার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি যেভাবে হোক সেটা ধামাচাপা দিয়েছে। কিন্তু আমরা চাচ্ছি সেই মামলাটা দুদক থেকে আবার পুনঃ চালু করা হোক এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের যে তার যে ভূমিকা, এটা আশ্চর্যজনক যে একটা কমিশনের 300 জন কর্মকর্তা কর্মচারী, তার প্রায় 95% লোক তার বিরুদ্ধাচারণ করে, তিনি সেখানে চালাতে ব্যর্থ। এই অযোগ্য অদক্ষ অথর্ব লোক কীভাবে সে এবং আবু আহমেদ কিভাবে পরিচালনা করবে, কেন তাদেরকে বসে রাখছে, কেন, আমি এই প্রশ্নটাই আমি খুঁজে পাই না যে কী রহস্য এর পিছনে। এটা ডক্টর ইউনূস স্যারকে অনুধাবন করতে হবে এবং দ্রুত অ্যাকশন নিতে হবে। অন্যথায় কিন্তু এই দেশে একটা এই পুঁজিবাজারকে কেন্দ্র করেই এই সরকার বিরোধী আন্দোলনকে পরিচালিত করার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে। এবং বিনিয়োগকারীরা যখন দেখবে যে তাদের সব শেষ হয়ে গেছে, তারা কিন্তু আর মানবে না। যেমন গর্বাচেপ নোবেল পাওয়ার পর ওই দেশের সাংবাদিক যখন, রাশিয়ার সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলো একজন দিনমজুরকে যে আপনার দেশের প্রেসিডেন্ট নোবেল পেয়েছে, এতে আপনার অনুভূতি কী, সেই দিনমজুর কৃষক বলছিল তাতে আমার কি, আমার ছেলের মুখে তো দুধ জুটবে না। এই যে 80,000 কোটি টাকা এই রাশেদ মাকসুদ ক্ষমতায় আসার পর যে পুঁজিবাজার থেকে উধাও হয়ে গেল, এইটার ক্ষতিপূরণ কে দিবে? এর জন্য তো ডক্টর ইউনূসকে আমরা ধন্যবাদ জানাতে পারবো না। আমরা কি রিক্সা শ্রমিকের মতো ভাঙচুর, রাস্তাঘাট ধরপাকড় এগুলো করতে যাব? আমি তাদের নিঃস্ব হয়ে যাওয়া বোঝায়, তাহলে এর পরিণাম ভালো হবে না, এটাও আমি বলে দিচ্ছি। একই সাথে 18 আগস্ট থেকে 800-900 পয়েন্ট পুঁজিবাজার থেকে হারিয়ে গেল। 70 থেকে 80,000 কোটি টাকা বিনিয়োগকারীদের পকেট থেকে চলে গেল। 70-80,000 কোটি টাকা, এটা কি ছোটোখাটো কোনো অ্যামাউন্ট? ব্রোকারেজ হাউস সহ অন্য অন্য যে সমস্ত পুঁজিবাজার সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান, ইনস্টিটিউট আছে, এখানকার কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে, পুঁজিবাজার ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরেও কেন এটা এই ওনাকেই চেয়ারে রাখতে হবে?